শিব পুজোয় কেতকী ফুল কেন ব্যবহার করা হয় না, এটা নিয়েই আজ একটা গল্প বলছি, শোনো। অনেক অনেক কাল আগের কথা। তখন এই মহাবিশ্বে কিছুই ছিল না, শুধু অন্ধকার আর শূন্যতা। ব্রহ্মা এবং বিষ্ণু, দুই মহাশক্তি তখন জেগে উঠলেন। তারা দুজনেই নিজেদেরকে সর্বশ্রেষ্ঠ প্রমাণ করতে চাইলেন। একসময় তাদের মধ্যে তুমুল তর্ক শুরু হলো, কে শ্রেষ্ঠ। এই নিয়ে তাদের মধ্যে প্রায় যুদ্ধ লেগে যাওয়ার উপক্রম হলো। ঠিক সেই সময় তাদের দুজনের মাঝখানে হঠাৎ করে এক বিশাল জ্যোতির্ময় স্তম্ভের আবির্ভাব হলো। সেই স্তম্ভের শুরু বা শেষ কিছুই দেখা যাচ্ছিল না। স্তম্ভটি এতই উজ্জ্বল ছিল যে চোখ দাঁড়িয়ে যাচ্ছিল। ব্রহ্মা এবং বিষ্ণু দুজনেই এই অলৌকিক ঘটনা দেখে হতবাক হয়ে গেলেন। তখন ব্রহ্মা বললেন, আমি এই স্তম্ভের শুরু খুঁজে বের করব। আর বিষ্ণু বললেন, না, আমি এর শেষ খুঁজে দেখব। এরপর ব্রহ্মা একটি রাজহংসের রূপ নিলেন এবং স্তম্ভের উপরের দিকে উড়ে চললেন এর শুরু কোথায় তা দেখতে। আর বিষ্ণু একটি শূকরের রূপ নিলেন এবং স্তম্ভের নিচের দিকে পাতালে প্রবেশ করলেন এর শেষ খুঁজে বের করার জন্য। ব্রহ্মা হাজার হাজার বছর ধরে উড়তে লাগলেন, কিন্তু স্তম্ভের শেষ খুঁজে পেলেন না। সেই সময় তিনি একটি কেতকী ফুলকে দেখতে পেলেন, যা স্তম্ভের উপর থেকে নিচে নেমে আসছিল। ব্রহ্মা কেতকী ফুলকে জিজ্ঞেস করলেন, তুমি কোথা থেকে আসছো? কেতকী ফুল উত্তর দিল, আমি এই স্তম্ভের শীর্ষদেশ থেকে আসছি। ব্রহ্মা তখন কেতকী ফুলকে মিথ্যা বলতে বললেন যে তিনি স্তম্ভের শীর্ষদেশ খুঁজে পেয়েছেন। অন্যদিকে বিষ্ণুও হাজার হাজার বছর ধরে পাতালে খোঁজাখুঁজি করলেন, কিন্তু তিনিও স্তম্ভের শেষ খুঁজে পেলেন না। হতাশ হয়ে তিনি উপরের দিকে ফিরে এলেন। ব্রহ্মা এবং বিষ্ণু দুজনেই এসে মিলিত হলেন। ব্রহ্মা মিথ্যা বললেন যে তিনি স্তম্ভের শেষে খুঁজে পেয়েছেন, কিন্তু কেতকী ফুলের এই মিথ্যাচার মহাদেব জানতে পারলেন। তখন মহাদেব সেই জ্যোতির্ময় স্তম্ভ থেকে বেরিয়ে এলেন এবং ব্রহ্মা ও বিষ্ণুর সামনে আবির্ভূত হলেন। মহাদেব বললেন, আমিই সেই অনাদি ও অনন্ত শক্তি, যার কোনো শুরু বা শেষ নেই। এরপর তিনি ব্রহ্মাকে মিথ্যা বলার জন্য শাস্তি দিলেন। মহাদেব ঘোষণা করলেন যে ভবিষ্যতে ব্রহ্মার আর কোনো পূজা হবে না। কেতকী ফুলকেও তিনি অভিশাপ দিলেন যে শিবের পুজোতে তাকে আর ব্যবহার করা যাবে না। এই ঘটনার পর ব্রহ্মা এবং বিষ্ণু দুজনেই মহাদেবের শ্রেষ্ঠত্ব মেনে নিলেন। মহাদেব তখন সেই জ্যোতির্ময় স্তম্ভের রূপের আবির্ভূত হলেন, যা ছিল শিবলিঙ্গ। এই শিবলিঙ্গ সেই আদি এবং অনন্ত শক্তির প্রতীক, যা মহাবিশ্বের সব কিছুকে ধারণ করে আছে। সেই থেকে শিবলিঙ্গের পূজা শুরু হয় এবং মহাবিশ্বের এক পরম শক্তির প্রতীক হিসেবে আজও পূজিত হয়। ঠিক এই কারণেই কেতকী ফুল শিব পুজোয় ব্যবহার হয় না। এই ছিল কেতকী ফুলের বর্ণনা। এবার আসি আমার ব্যাপারে বলার। আজ সকালবেলায় সমস্ত রকম বিভিন্ন ধরনের গ্রসারি আইটেম আমি গুছিয়ে নিয়েছিলাম। আজ এক এমন মায়ের মন্দিরে যাব, যেই মাকে সারা বছর জলের নিচে রাখা হয় এবং বছরে দুদিনের জন্য মাকে তোলা হয়। তারপর দুদিন পুজো হয় মায়ের খুব। তারপরে সারা বছর মাকে জলের নিচেই রাখা হয় আবারও। সেখানে মায়ের আরও একটি মূর্তি আছে, তো আমরা সেখানেই যাব। অনেক দিন থেকেই ভাবছিলাম কিছু জিনিসপত্র সেখানে দিয়ে আসব। যেহেতু সেখানে ভোগ খাওয়ানো হয়, তাই ভাবছিলাম যদি আমার কিছু জিনিস এই মন্দিরে কাজে লাগে। তাই আজ আগে ওখানে গিয়ে সেই জিনিসগুলো দিয়ে এলাম। তোমরা সকলেই ভালো থেকো। আজ এই পর্যন্তই।